দৌলতদিয়ায় ঘন কুয়াশায় কাজে আসছে না ৫ কোটি টাকার ফগ লাইট। ঢাকার সঙ্গে ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌ রোড। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে এক দশক আগে বসানো ৫ কোটি টাকার ফগ অ্যান্ড সার্চ লাইট আজ কাগজে কলমে থাকলেও বাস্তবে কোনো কাজে আসছে না। এর দায়ও নিচ্ছে না কেউ। রাজবাড়ী থেকে মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ২০১৫ সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC দৌলতদিয়া পাটুরিয়া রুটের ১০টি ফেরিতে উন্নত প্রযুক্তির ফগ অ্যান্ড সার্চ লাইট স্থাপন করে। উদ্দেশ্য ছিল শীত মৌসুমে ঘন কুয়াশাতেও নিরাপদে ফেরি চলাচল অব্যাহত রাখা। সে সময় প্রকল্পটি ঘিরে বড় বড় প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে একদিনের জন্য সেই আলো আর নৌপথ দেখাতে পারেনি। ফেরি ব্যবহারকারীদের অভিযোগ, আওয়ামী লীগ আমলে ঠিকাদারিতে স্থাপিত ফগ লাইটগুলো শুরু থেকেই মানহীন ছিল। অল্প সময়ের মধ্যেই সেগুলো অকেজো হয়ে পড়ে। ফলে উভয় ঘাটে কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যাত্রীদের মধ্যে দেখা দেয় চরম ভোগান্তি। অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হয় মারাত্মক ঝুঁকি। আসলে এই ফগ লাইটগুলি সরকার কেন এই ফেরিতে লাগাইছে? 4:30 থেকে 9:30 পর্যন্ত এই 4-5 ঘন্টা ফেরি বন্ধ ছিল। এই ফগ লাইট ব্যবহার হয় নাই। ফগ লাইট ব্যবহার হলে যাত্রীদের দুর্ভোগ কমবে, ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। এই কুয়াশার জন্যই তো ফগ লাইট দেওয়া। সেটা যদি ব্যবহারই না করে তাহলে সেটা দেওয়ার দরকার কিছু। এটা ব্যবহার করে না, মানে তারা কি টাকা খাইছে নাকি তা কে জানে। হয়তো কিনি নেই, এই কারণে আমরা সুবিধা পাই না। এসে বসে থাকি, রাত 2টার সময় 3টার সময় বসে থাকি, কুয়াশা পড়লে পারে ফেরি বন্ধ হয়ে যায়। দায় চাপানো আর নীরবতা। ফগ লাইট বিকল থাকার বিষয়ে স্পষ্ট কোনো সমাধান দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটা তো নিউজ হয়েছে একবার, আপনি দেখেছেন, তখন তো বক্তব্য নেওয়া হয়েছে। এটা আপনার যে আমাদের সালাউদ্দিন সাহেব আছেন, তিনি যে এটা বিশ্লেষণ করেছে। অকার্যকর ফগ লাইট প্রকল্পের পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং দ্রুত মেরামতের মাধ্যমে নৌ রুটের নিরাপদ ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা চালুর দাবি